শ্যামল মিত্র এবং উত্তম কুমার দুজনেই বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের উজ্জ্বল নক্ষত্র ছিলেন। শ্যামল মিত্র ছিলেন একজন বিখ্যাত সঙ্গীত পরিচালক এবং গায়ক, আর উত্তম কুমার ছিলেন বাংলা চলচ্চিত্রের মহানায়ক। তাদের দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল এবং একসাথে বেশ কিছু জনপ্রিয় গান ও সিনেমায় কাজ করেছেন। আজ জানাবো তাদের বন্ধুত্বের অজানা গপ্প। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ৭৪ ছবিতে শ্যামল মিত্র উত্তম কুমারের সঙ্গে অভিনয় করেছিলেন। এই ছবিতে আমার এ যৌবন গানে দুজনের জুটি বেশ জনপ্রিয় হয়েছিল। শ্যামল মিত্রের সঙ্গীত পরিচালক হিসাবে খ্যাতি ছিল, কিন্তু বন্ধুত্বের কারণে তিনি উত্তম কুমারের অনুরোধে অভিনয় করতেন। অন্যদিকে উত্তম কুমার ছিলেন একজন বহুমুখী অভিনেতা, যিনি গানও গাইতেন। শ্যামল মিত্র ছিলেন তার নেপথ্য কণ্ঠ, অর্থাৎ উত্তম কুমারের লিপে তার গান শোনা যেত। তাদের দুজনের যুগলবন্ধী বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে। শ্যামল মিত্রের পুত্র সৈকত মিত্র একবার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে উত্তম কুমারের উপর শ্যামল মিত্রের একটি বিশেষ অধিকার ছিল। পেশাগত সম্পর্কের বাইরেও তাদের মধ্যে বন্ধুত্ব ছিল গভীর। ১৯৬৩ সালে দেওয়া নেওয়া চলচ্চিত্রে শ্যামল মিত্র সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেছিলেন এবং উত্তম কুমার ছিলেন প্রধান অভিনেতা। এই সিনেমাটিতে তাদের বন্ধুত্বের একটি উজ্জ্বল উদাহরণ। সুতরাং শ্যামল মিত্র ও উত্তম কুমারের সম্পর্ক ছিল বাংলা চলচ্চিত্র জগতের এক অবিচ্ছেদ্য অংশ, যা আজও মানুষের মনে দাগ কেটে আছে। শ্যামল মিত্র কেবল উত্তম কুমারের বন্ধু ছিলেন না, একই সাথে তারা একজন শুভাকাঙ্ক্ষী এবং উপদেষ্টা ছিলেন। তিনি উত্তম কুমারের ব্যক্তিগত এবং কর্মজীবনে বিভিন্ন পর্যায়ে পাশে ছিলেন। শ্যামল মিত্র কেবল উত্তম কুমারের জন্য গানই রচনা করেননি, বরং তার ব্যক্তিগত জীবনেও বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন। এই দুই শিল্পীর অবদান বাংলার সঙ্গীত ও সিনেমা জগতের কাছে অনস্বীকার্য। উত্তম কুমার ও শ্যামল মিত্র দুই কিংবদন্তি একসঙ্গে কাজ করেছেন যে সকল ছবিতে, তা হল দেওয়া নেওয়া, ৭৪, রাজকন্যা, সাগরিকা, বন পলাশির পদাবলী প্রভৃতি উল্লেখযোগ্য। ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিওর মাধ্যমে দুই কিংবদন্তিকে শ্রদ্ধা জানাই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ।